आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমি করছি ক্লাস 5 এর স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। আজকের কষব পৃষ্ঠা নম্বর 7 এবং 8। গত ক্লাসে আমরা 6 পর্যন্ত কষেছি। নিশ্চয়ই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কগুলি না দেখে থাকলে তোমরা প্লেলিস্ট থেকে অঙ্কগুলি দেখে নেবে। ভিডিওগুলি স্কিপ না করে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই অঙ্কগুলি তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো এখানে এই যে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। তাহলে স্থানীয় মান মানে দেখো এখানে 627 তার একক দশক শতক, তাহলে 600 2 10 7 27 627। তাহলে 600 কোন ঘরে আছে? দেখো শতকের ঘরে 600 আছে, দশকের ঘরে 200 আছে, 20 আছে, আর 7-এর ঘরে স্থানীয় মান কত? 7। এটাকে যোগ করেছে। এখানেও আছে দেখো 897। কত আছে? 897। তাহলে শতকের ঘরে কত? 800 মানে তার শতকের ঘরে 8 বসবে, তারপরে যে ফাঁকা ঘরগুলো আছে সেটাই 0 বসবে। আবার 9-এর স্থানীয় মান কত? না 9-এর স্থানীয় মান, তাহলে 9 কোথায় আছে? দশকের ঘরে আছে, তাহলে 9 বসবে, পরের ঘরটায় 0 বসবে। 7-এর স্থানীয় মান কত? না 7। তাহলে তোকে এটা যদি আমরা যোগ করি তাহলে 7 9 8, তাহলে সংখ্যাটি হলো এই যে সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। এবার দেখো 3-এর দাগে কি আছে? না 9-এর স্থানীয় মান, তাহলে 9 শতক। তাহলে 9 শতক মানে শতকের ঘরে 9। এবার 0 0। 8-এর স্থানীয় মান কত? না 8 দশক। 8 দশক, তার মানে 8 দশকের ঘরে 8 বসালাম আর 0 বসালাম। 6 একক, তাহলে এটা 6 বসালাম। তাহলে কি পেলাম আমরা? দেখো যোগ করলে 6 8 9, তাহলে 986। 986। আমি তোমাদের এখানে একটু দেখাচ্ছি। ধরো আমাদের সংখ্যাটি বলেছে কত? না 9 শতক 9 শতক 8 দশক 6 একক। কি বলেছে? 6 একক বলেছে। তাহলে দেখো আমরা যদি একক দশক শতক হাজার অযুত আমরা এই পর্যন্ত করলাম। এবার আকার টেনে দাও। তাহলে 9 শতক মানে শতকের ঘরে 9 বসাবো। বাম দিক থেকে আমরা পড়বো তো, বাম দিক থেকে, তাহলে 9 শতকের ঘরে 9 বসাবো, ফাঁকা ঘরগুলোয় 0 দিয়ে দাও। 8 দশক, তাহলে দশকের ঘরে 8 বসাবো, ফাঁকা ঘরে 0 দিয়ে দাও। এই ফাঁকা ঘরগুলোয় 0 দিতে পারো। 6 একক মানে এটার ঘরে 6। তাহলে তোমরা বুঝতে পারলে তো কিভাবে। আবার ধরো আমাদের যদি বলে ধরো 554, এটা দিল 554। তাহলে দেখো শতকের ঘরে আমরা কি বসাবো? 5 বসাবো, তাহলে বাকিটা আমরা 0 দেব। দশকের ঘরে কি বসাবো? 5 বসাবো, বাকিটা 0 দেব। এককের ঘরে কি বসাবো? না 4 বসাবো। তাহলে বুঝতে পারছো তোমরা কিভাবে আমরা বসাবো। বসিয়ে তোমরা অতি সহজে এইভাবে তোমরা বসিয়ে অতি সহজে তোমরা অঙ্কগুলি করতে পারবে। তাহলে এইবার দেখো, তাহলে এখানে আছে কত? 7625। ধরো 7625, তাহলে তোমাদের কত দিয়েছে? না 7 6 2 5। তাহলে 7-এর স্থানীয় মান কত? দেখো 7 হচ্ছে হাজারের ঘরে বসবে 7, তাহলে এটা 0 এটা 0 এটা 0। 6 শতকের ঘরে বসবে, এটা 0 এটা 0। 2 দশকের ঘরে বসবে, এটা 0। এবং 5 কোথায় বসবে? এককের ঘরে বসবে। তাহলে এইভাবে তোমরা বসাতে পারো, এভাবে বসিয়ে এখানে বসাতে পারো। তোমরা অঙ্কগুলো এভাবে বসিয়ে করতে পারো। তাহলে দেখো 7-এর, তাহলে হাজারের ঘরে 7 বসলো, 1 2 3টে 0 দিয়ে দিলাম। 6-এর স্থানীয় মান 6, তাহলে 3 নম্বর 6। শতকের ঘরে 6 বসালাম,
এবার দশকের ঘরে কি বসালাম, 2 বসালাম, এবং এককের ঘরে কি বসালাম, 5 বসালাম। এবার যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে 5, 2, 6, 7। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। এবার দেখো 5-এর দাগে কি আছে। 5-এর দাগে আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম, এটা 5-এর দাগ। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান তাহলে কত, 1000। এ দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো হাজারের ঘরেই 1 হবে, আর বাকি ঘরগুলো 0 হবে। তাহলে হাজারের ঘরে একটি বল থাকবে, তাহলে 1 গুণিতক 1000। বাকি ঘরগুলোতে কি থাকবে না, 0 গুণিতক 10 থাকবে শতকের ঘরে, 0 গুণিতক 100 থাকবে শতকের ঘরে। দশকের ঘরে কি থাকবে, 0 গুণিতক 10 থাকবে। আর এককের ঘরে কি থাকবে না, 0 গুণিতক 1 থাকবে। তাহলে দেখো এটাকে যদি আমরা মিলাই, তাহলে দেখো 1000, এটা তাহলে 0 0 0, এটা তাহলে 0 0, এটা তাহলে 0, তাহলে কত, 1000। তারপরে দেখো এবার বলেছে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 4 অঙ্কের 1 অঙ্কের একটা নয়, 2 অঙ্কের 2টো নয়, 3 অঙ্কের 3টে নয়, 4 অঙ্কের 4টা নয়। তাহলে দেখো স্থানীয় মানে বিস্তার করি এবারে। তাহলে একক, দশক, শতক, হাজার। তাহলে প্রথমে বাম দিক থেকে আমরা তো ধরি তো অঙ্ক, তাই না? তাহলে এটাকে যদি 9999, তাহলে 9 ফাঁকা 3টে 0, তারপরে শতকের ঘরে 9, 2টো 0, দশকের ঘরে 9, একটা 0, আর এককের ঘরে 9, একটা 0। তাহলে দেখো এগুলা যোগ চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখো 9999 আমাদের হয়ে গেল। আবার যদি আমরা বল দিই, দেখো তাহলে দেখো এখানে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বল। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা বল। এগুলো দরকার নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি বলছি। 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো 9999 আমরা তাহলে 5 অঙ্কের সংখ্যা আমরা লিখে ফেললাম। এখানে 4 অঙ্কের সংখ্যা আমরা লিখে ফেললাম। তারপরে দেখো এবার 6 মনে মনে হিসাব করি। তাহলে 6-এর দাগে দেখো মনে মনে হিসাব করি। তাহলে এটা মনে মনে হিসাব করে 603 পেলাম। এবার এটাকে দেখো যোগ করবে, ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসাই, ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা বসাই আমরা। তাহলে দেখো তাহলে এটা 708, তাহলে 700, দেখো 700 যুক্ত দশকের ঘর ফাঁকা, তার মানে 0 0 যুক্ত এককের ঘরে কি 8, আবার যুক্ত চিহ্ন দাও। এবার দেখো তাহলে 200
যুক্ত 20 যুক্ত 7, তাহলে সমান সমান কত হলো? তাহলে সমান সমান, তাহলে দেখো এটা কত 900, এটা কত 20, এটা কত, তাহলে 5, 1 দশক এধারে চলে গেলে তাহলে দেখো 8 7 15 5, ডান দিক থেকে যদি আমরা যোগ করি তাহলে 8 7 15 5, 1 দশক হলে এখানে 30, তাহলে এগুলা যোগ চিহ্ন দিয়ে দাও, এগুলো যোগ চিহ্ন দিয়ে দাও। তাহলে আমরা কত পেলাম না 9 3 5, তাহলে 935 পেলাম আমরা। তারপরের অঙ্কটি দেখো, তাহলে এভাবে আমাদের করতে বলেছে, কিন্তু আমরা এইভাবেই ওই জন্য করব। তাহলে প্রথমে 800 যুক্ত 1 10 5 15 10 যুক্ত 5, তারপরে দেখো 300 যুক্ত 20 যুক্ত 0, তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে এই সোজাসুজি দেখো 5 যুক্ত 0 2 1 3 30 0 0 8 3 11, কত 8 3 11। তাহলে দেখো এটাকে যদি আমরা তাহলে যোগ করি কত হবে না দেখো, তাহলে 1135, 1135 দেখো, তাহলে 100 আমরা আমি যোগটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে 5 3 1 1 দেখো, তাহলে 1135। তারপরেরটি দেখো, তাহলে পরে 4000 যুক্ত 500 যুক্ত 20 যুক্ত 1, তারপরে 2000 যুক্ত 800 যুক্ত 100 যুক্ত 2। তাহলে দেখো যোগ যদি আমরা করি তাহলে দেখো 2 1 3 0 2 1 3 যোগ চিহ্ন 0 0 8 5 13 3, হাতে 1 দশক হয়ে এধারে যাবে, তাহলে 0 0 0 4 2 6 আর হাতে 1000, এটা 1000 হয়ে আসছে, তাহলে 7000। তাহলে দেখো এখানে যদি আমরা যোগটা করি তাহলে দেখো, তাহলে 7333, তাহলে 3 3 3 7, তাহলে 3 3 3 7। আবার যদি দেখো তাহলে 4 5 2 1 2 8 1 2, তাহলে দেখো যোগ যদি করি 2 1 3 2 1 3 8 5 13 3, দেখো তাহলে বুঝতে পারলে আমরা স্থানীয় মানে বিস্তার করেও একই সংখ্যা পেলাম। তাহলে 0 7 3 3 3, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো 7-এর পাতায় আমরা যোগ করলাম স্থানীয় মানে বিস্তার করে, এই পাতায় আমরা থেকে 6-এর থেকে বিয়োগ করবো। দেখো এখানে আছে 825 বিযুক্ত 610, তাহলে কিভাবে স্থানীয় মানে প্রথমে বিস্তার করেছে, তারপরে দেখো এটাও স্থানীয় মানে বিস্তার করেছে, তারপরে কিভাবে শতক থেকে শতক বিয়োগ করেছে, দশক থেকে দশক বিয়োগ করেছে, আর এককের ঘরে এখানে 0 আছে, এখানে 5 আছে, কিচ্ছু নেই, সুতরাং তারপরে দেখো কিভাবে বিয়োগটি করেছে। এবার এই বিয়োগটি অনুযায়ী এইটা দেখো কি করে করেছে, এইটা অনুযায়ী এই চ এবং ছ আমরা করব। তাহলে চ আর ছ যদি আমরা করি ওইটা অনুযায়ী, তাহলে দেখো প্রথমে কি আছে 788, তাহলে 788কে ভাঙবো কি করে, 700 যুক্ত 80 যুক্ত 8 বিযুক্ত 200 যুক্ত
60 যুক্ত 8, তাহলে দেখো সমান সমান, তাহলে 700 বিযুক্ত 200 যুক্ত 80 বিযুক্ত 60 যুক্ত 8 বিযুক্ত 8, তাহলে দেখো সমান সমান, তাহলে 700 থেকে 200 গেলে কত বাদ? 500 যুক্ত 80 থেকে 60 গেলে কত? 20 যুক্ত এটা 8 থেকে 8 গেলে কত? 0। তাহলে দেখো এটা যোগ করলে কত পাবো আমরা? তাহলে 520 0 যোগ যোগ, তাহলে কত পেলাম? 520 পেলাম। তাহলে এই বিয়োগফলটা কত পেলাম আমরা? 520 পেলাম। এই বিয়োগফলটা কত পেলাম? 520 পেলাম আমরা। তারপরে দেখো 999 বিযুক্ত 125, তাহলে দেখো 999, তাহলে 999কে যদি আমরা ভাঙি, তাহলে 900 যুক্ত 90 যুক্ত 9, এবার বিযুক্ত, তাহলে 125কে আমরা ভাঙবো, তাহলে 100কে স্থানীয় মানে বিস্তার করছি এটা কিন্তু, তাহলে 1 পরে 2 মানে 2 শূন্য দিলাম, তারপরে 2 পরে একটা মানে একটা শূন্য, দশকের ঘরের এটা, আর এটা এককের ঘরের অঙ্ক, তাহলে সমান সমান, তাহলে 900 বিযুক্ত 100 যুক্ত 90 বিযুক্ত 20 যুক্ত 9 বিযুক্ত 5। দেখো শতক থেকে শতক বাদ হচ্ছে, দশক থেকে দশক বাদ হচ্ছে, এবং একক থেকে একক বাদ হচ্ছে। তাহলে দেখো, তাহলে সমান সমান, এটা 900 থেকে 200 গেলে কত থাকে? না এটা 700 থাকে। এটা কত থাকে? 90 থেকে 20 গেলে কত থাকে? এটা 70 থাকে। আর 9 থেকে 5 গেলে এটা কত থাকে? না এটা থাকে 4। তাহলে দেখো আমরা যদি যোগ করি, তাহলে 700, এবার 70 আর 4, তাহলে 4 7 7, তাহলে কত হলো? না 774 হলো। কত হলো? 774 হলো। তাহলে দেখো এখানে একটু ভুলে গেছে, এটা 800, কারণ 900 থেকে 100 গেলে 800, তাহলে 8, তাহলে এটা কত হলো? 874 হলো। কত হলো? না 874 হলো। তাহলে লিখে দিই এখানে, এসো, তাহলে কত? 874। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে এই অঙ্ক দুটি হলো। এবার দেখো 509 থেকে 287, তাহলে 500 যুক্ত 9, এখানে দেখো দশকের ঘরের কোনো অঙ্ক নেই, কিন্তু এখানে দশকের ঘরের অঙ্ক আছে, বিস্তার করেছে দশকের ঘরের অঙ্ক। দেখো এই অঙ্কটা কিভাবে হয়েছে দেখো। তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কীভাবে হয়। দেখো এখানে প্রথমে ধার নেওয়া হবে। কিভাবে ধার নেওয়া হবে? আমরা ধরো যদি বিয়োগ করি, ধরো 325 থেকে 285, 289, তাহলে দেখো আমরা এখানে ধরো 5 থেকে 9 বাদ দিতে পারবো না। তাহলে যেহেতু 5 থেকে 9 বাদ দিতে পারবো না, তাহলে আমরা দশকের ঘর থেকে 1 দশক ধার নেব, তাই না? তাহলে এখানে 15 হবে, থেকে 15 থেকে 9 গেলে 6। এবার দেখো এটা থেকে আবার এটা বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা শতকের ঘর থেকে ধার নেব, তাই না? এখানেও সেইভাবে হয়েছে। দেখো এই যে দেখো, তাহলে 500কে ভেঙেছে 100, এই 100টা আবার দেখো এই 100 থেকে 80 বিয়োগ করেছে, 100 থেকে 80 বিয়োগ করেছে। এখানে যেমন শতকের ঘর থেকে ধার নিয়েছে, এখানে শতকের, যেহেতু দশকের ঘর নেই, সুতরাং শতকের ঘরে দশকের ঘরে ধার নিয়েছে, দশকের ঘর থেকে এখানে বিয়োগ করেছে। দেখো দশকের ঘর থেকে এখানে বিয়োগ করেছে। তাহলে এই অঙ্ক দুটি, এই ঝ এবং ঝয়ের দাগটা আমরা এইভাবে করব, ঝয়ের দাগটা এইভাবে করব আমরা। তাহলে ঝয়ের অঙ্কটা দেখো, 657 বিযুক্ত 482। তাহলে প্রথমে দেখো 600কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, তাহলে 600 যুক্ত দশকের ঘরে 5 মানে 50 যুক্ত 7, তাহলে বিযুক্ত এটা,
তার 482কে ভাঙলে 400 যুক্ত 80 যুক্ত 2। এবার দেখো তাহলে সমান সমান, তাহলে 600কে আমরা ভাঙব 500 যুক্ত 100 যুক্ত 50 যুক্ত 7 বিযুক্ত 400 যুক্ত 80 যুক্ত 2 সমান সমান, তাহলে 500, এটা 400, 500 বিযুক্ত 400 যুক্ত, এবার এই দুটো একই সঙ্গে যোগ করে দাও। যেমন দেখিয়েছিল তোমাকে, দশকের শতকের ঘর থেকে দশকের ঘরে ধার নিয়েছিলাম এবং যোগ করেছিলাম। তাহলে 150 বিযুক্ত 80 যুক্ত 7 বিযুক্ত 2। তাহলে দেখো 500 থেকে 400 গেলে কত থাকে? 100। 150 থেকে 80 গেলে কত থাকে? 70। আর 7 থেকে 2 গেলে কত থাকে? 5। 150 থেকে 80, তাহলে 0। এই দেখো এখানে বিয়োগ যাচ্ছে না, তাহলে শতকের ঘর থেকে কত 100 ধার নিলাম, তাহলে 100 ধার নিলে কত? 15। 15 থেকে 8 গেলে 7, আর এখানে কিচ্ছু নেই, শতকের ঘর থেকে ধার নিয়ে নিয়েছি তো আমরা, এখানেও আমরা তাই করেছি দেখো। তাহলে সমান, এবার এটা যোগ করলে কত পাবো আমরা? 175। তাহলে কত পেলাম? 175 পেলাম। কত পেলাম? 175 পেলাম। তাহলে দেখো এটাতে কত পেলাম আমরা? তাহলে 657 থেকে 482 বাদ দিলে আমরা কত পেলাম? 175 পেলাম। 175 পেলাম। এবার দেখো আমাদের, তাহলে আমরা যোগ করলাম, বিয়োগ করলাম, এবার কি করব? এবার গুণ করব। তাহলে দেখো 435 গুণিতক 7, তাহলে 435কে প্রথমে স্থানীয় মানে বিস্তার করেছে 430 এবং 5, তারপরে প্রত্যেকটাকে এই 7 দিয়ে গুণ করেছে এবং সেই গুণফলগুলোকে এর গুণফল, এই গুণফল, এই গুণফল যোগ করে আমরা গুণফলটা নির্ণয় করলাম। তাহলে দেখো এখানেও আমাদের টয়ের দাগের অঙ্কটা এবং ঠয়ের দাগের অঙ্কটা ওইভাবেই আমাদেরকে করতে হবে। তাহলে দেখো 228 গুণিতক 5 আছে টয়ের দাগের অঙ্কটি। তাহলে প্রথমে স্থানীয় মানে বিস্তার করি, এসো 200 যুক্ত 20 যুক্ত 8, এটা গোটাটাকে কত দিয়ে গুণ করব? না 5 দিয়ে গুণ করব, সুতরাং বসিয়ে দিলাম। এবার দেখো আমরা আলাদাভাবে বসাই, তাহলে 200 গুণিতক 5 যুক্ত 20 গুণিতক 5 যুক্ত 8 গুণিতক 5। তাহলে দেখো এটা গুণ করলে আমরা, এটা সমান সমান, তাহলে সমান সমান 200কে 5 দিয়ে, তাহলে 200 গুণিতক 5, 5 0 0 5 0 5 দিয়ে 10, 1000, 20 5 100, 8 5 40। তাহলে দেখো 1140, তাহলে যোগ করো, তাহলে 0 4 1 1, তাহলে কত পেলাম আমরা? না 1140। তাহলে কত পেলাম? সমান সমান 1140। এটাই আমাদের অ্যান্সার, 1140। তাহলে দেখো আমরা গুণের ঘরে, টয়ের ঘরে, গুণের ঘরে অঙ্কটা বসিয়ে দিই, এসো। তাহলে 228 গুণিতক 5, তাহলে এখানে কত পেলাম আমরা? 1140। তারপরে কত আছে দেখো? 344 গুণিতক 6, তাহলে 6-এর এটা ঠ, তাহলে 344 গুণিতক 6, তাহলে সমান সমান 300কে যদি ভাঙি, 300 দুটো শূন্য মানে দুটো শূন্য দিলাম, যুক্ত দশকের ঘরে 40, এককের ঘরে কত? 4 গুণিতক 6। এবার এটা, এই 6কে আলাদা আলাদাভাবে গুণ করব প্রত্যেকের সঙ্গে। তাহলে দেখো 300 গুণিতক 6 যুক্ত 40 গুণিতক 6 যুক্ত
4 গুণিতক 6, শতকের সাথে গুণ হলো, দশকের সাথে গুণ হলো, এককের সাথে গুণ হলো। তাহলে এটা গুণ করলে তাহলে 300কে যদি আমরা 6 দিয়ে 6 শূন্য 0 6 শূন্য 0 1800, তাহলে কত পেলাম 1800, যুক্ত 40কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 শূন্য 0 6 4 24 240, আর এটা 6 4 24। তাহলে দেখো আমরা কত পেলাম 1800, 240 আর কত 24, এগুলা যোগ চিহ্ন দাও। তাহলে 4 4 2 6, 8 2 10 0 1 1 2, তাহলে 2064। কত পেলাম 2064। তাহলে গুণফলটা আমরা কত পেলাম 2064। এবার দেখো আমরা ঠয়ের ঘরে উত্তরটি বসাই। তাহলে 2064 আমরা বসালাম। তারপরে দেখো ঢয়ের দাগটি কি আছে দেখো। তাহলে ঢয়ের দাগটি 230 গুণিতক 25। তাহলে 230কেও স্থানীয় মানে বিস্তার করব এবং 25কেও স্থানীয় মানে বিস্তার করব। পরপর দুটি অঙ্ক আছে, আমরা পরপর দুটি অঙ্কই করব। তাহলে আছে দেখো 230 গুণিতক 25। তাহলে একে স্থানীয় মানে বিস্তার করি 200 যুক্ত 30, বন্ধনী দিয়ে দাও, গুণ চিহ্ন। একে যদি স্থানীয় মানে বিস্তার করি 20 যুক্ত 5, 20 যুক্ত 5। তাহলে দেখো এবার গুণটা আমরা করব। তাহলে সমান সমান, এটা সমান সমান দাও। তাহলে 200 গুণিতক 20 যুক্ত 30 গুণিতক 20 যুক্ত 200 গুণিতক 5 যুক্ত 30 গুণিতক 5। তাহলে দেখো এই গোটাটার সঙ্গে এই একবার গুণ হবে আর এই গোটাটার সঙ্গে এটা একবার গুণ হবে। তাহলে এটা দেখো কত হলো 400। এটা দেখো তাহলে 3 2 6 আর একটা একটা দুটো শূন্য 600। এটা দেখো 5 2 10 আর দুটো শূন্য। এবার এটা দেখো 5 3 15 আর একটা শূন্য। তাহলে দেখো এবার যোগটা করি এসো আমরা। তাহলে 1000 এখানে আছে, 600 400 150, এটা 4000 হবে। তাহলে যোগ করি আমরা, কারণ দেখো 200 গুণিতক 20, তাহলে 0 0 0 2 0 0 2 0 0 2 2 4, তাহলে 0 0 0 4, 4000। তাহলে কত পেলাম 0 5 করতে 5, 6 কে 7, 4 কে 5, তাহলে 5750 পেলাম। কত পেলাম এটা না 5750 পেলাম আমরা। তাহলে দেখো এখানে গুণফলটা আমরা বসাই এসো। তাহলে কত হয়েছে 5750। তাহলে বসালাম 5750। তারপরে আছে দেখো মূর্ধন্যটা কি আছে 470 গুণিতক 15। তাহলে 470 গুণিতক 15। তাহলে প্রথমে 400কে আমরা স্থানীয় মানে বিস্তার করি। তাহলে 400 যুক্ত 70, এককের ঘরে কিচ্ছু নেই, সমান সমান দাও, গুণিতক 15কে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে 10 যুক্ত 5, তাহলে সমান সমান দেখো। তাহলে 400 গুণিতক 10 যুক্ত 70 গুণিতক 10 যুক্ত 400 গুণিতক 5 যুক্ত 70 গুণিতক 5। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে, তাহলে 4 আর
400 গুণিতক 10 0 0 0 1 0 0 1 0 4 0 0 0 4, তাহলে কত হলো 4000, যুক্ত এটা 700, যুক্ত এটা দেখো 4 5 20, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, 7 5 35, একটা শূন্য আছে, একটা শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে 4700, 2350, তাহলে 0 5 7 3 10 0 4 2 6 কে 7, তাহলে কত পেলাম আমরা না সমান সমান 7050 পেলাম। কত পেলাম? 7050 পেলাম। তাহলে দেখো গুণফলটা আমরা বসিয়ে দিই, 7050, কত পেলাম? 7050। তাহলে দেখো আমরা একটা 8 পাতা পর্যন্ত কষবো বলেছিলাম, 8 পৃষ্ঠা পর্যন্ত কষেছি আমরা শিখন সামর্থ্য এখানে কি শিখলাম? আমরা 4 অঙ্কের সংখ্যাপদ স্থানীয় মান বিস্তার ও স্থানীয় মান থেকে সংখ্যা গঠন করতে পারা, মনে মনে সহজে হিসাব করার অভ্যাস তৈরি করা শিখলাম আমরা এখান থেকে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।